ছিল এক গরিব জেলে। নদী থেকে মাছ ধরে কোনো রকমে তার সংসার চলতো। একদিন দিনুর অনেক জ্বর হলো। শুনছো, তুমি কি আজ নদীতে যাবে না? হ্যাঁ, যেতেই তো হবে বউ। আজ শরীরটা বেশ খারাপ লাগছে, বিছানাটা ছাড়তে মনই যাচ্ছে না। কেন, তোমার আবার কি হলো? দেখি তো। হে কি, তোমার গায়ে তো বেশ জ্বর এসেছে। তুমি বরং আজকে বিশ্রাম নাও, তোমাকে যেতে হবে না নদীতে। এ কথা বললে কি হয় বউ? একদিন মাছ না ধরলে আমাদের কপালে তো খাবারই জোটে না। সে কথা কি তুমি জানো না? সে না জুটলে না জুটুক, একদিন না হয় না খেয়েই থাকবো। শোনো, আমার কাছে একটা বুদ্ধি আছে। আমাদের তো ছোট একটা পুকুর আছে, তুমি বরং পুকুরটা ভালো করে পরিষ্কার করে সেখানে কয়েকটা মাছ ছাড়ো। এই কথা তো আগে কখনো মাথায় আসেনি বউ, তুমি ঠিক কথাই বলেছো। আমি বরং পুকুরটা পরিষ্কার করে সেখানে কিছু মাছ ছাড়বো। দিনু পরের দিন বাজারে গেল কিছু মাছের পোনা কেনার জন্য। আরে ভাই, তোমার এই মাছের পোনাগুলো দেখছি বেশ সুন্দর, তাই এই পোনাগুলা কত করে বিক্রি করছো? মাত্র 200 টাকা কেজি। নিয়ে যাও ভাই, নাহলে ফিরে এসে আর পাবে না। চারা মাছের খুব চাহিদা বাজারে। দাম একটু কম রাখা যাবে নাকি? না ভাই, এমনিতেই বাজারে সব জিনিসের দাম একটু বেশি, কিন্তু আমাদের মাছ ব্যবসায়ীদের বেহাল অবস্থা। নিতে হলে নাও, না হলে অন্য কোথাও দেখো। না না ভাই, আমাকে 5 কেজি চারা মাছ দাও। আজ পুকুরটা পরিষ্কার করেছি, মাছগুলো সেখানে নিয়ে গিয়ে ছাড়বো। খুব ভালো হবে, খুব ভালো হবে। মাছগুলোর একটু পরিচর্যা করো, দেখিও খুব তাড়াতাড়ি বড় হয়ে যাবে। দিনু মাছগুলো নিয়ে এসে তার পুকুরে ছেড়ে দিল। বউ, আমার জালটা একটু দাও, নদীর দিকে যাই। তোমার শরীরটা তো অনেক খারাপ, আজ না গেলে হতো না? না বউ, কাল অনেক টাকার মাছ পুকুরে দিয়েছি, আজ নদীতে না গেলে হবে না। দাও দেখি, জালটা এনে দাও। আরে, এত সুন্দর একটা মাছ কাদায় আটকালো কিভাবে? যাই, আমি বরং মাছটি নদীতে ছেড়ে দিয়ে আসি। জেলে ভাই, ও জেলে ভাই, আমার কথা শুনতে পাচ্ছো? ও জেলে ভাই। মাছ? আরে, আমি একটু আগে যে মাছটা ছেড়ে দিলাম, এটাই তো সেই মাছ। জেলে ভাই, তুমি বুঝি আমার সাথে কথা বলবে না? আরে না না, আমি ভাবছি তোমাকে তো আমি একটু আগে কাদা থেকে উঠে নদীতে ছেড়ে দিলাম, আর তুমি এখানে। হ্যাঁ, আমিও তো সেটাই ভাবছি। তুমি আমাকে পেয়ে আবার ছেড়ে দিলে কেন? তুমি তো মাছ ধরতে এসেছিলে। হা হা হা, আমি তো কারো ক্ষতি করি না মাছ। আমার জালে যে মাছ বাঁধে তাই নিয়ে আমি অনেক খুশি, তাই তো তোমাকে ছেড়ে দিলাম, বুঝেছো? তোমার সততা দেখে আমি মুগ্ধ হলাম জেলে ভাই। আসলে আমি বেড়াতে গিয়ে কাদায় আটকে পড়ে গিয়েছিলাম। পানি ছাড়া যে আমি নড়তে পারি না, আর ঠিক সেই সময় তুমি আমাকে কাদা থেকে উদ্ধার করলে। তোমাকে অনেক ধন্যবাদ। আচ্ছা বেশ, তোমাকে আর ধন্যবাদ দিতে হবে না, আমি বরং কিছু মাছ নিয়ে বাড়ি ফিরি। বউ আমার জন্য অপেক্ষা করছে। ধন্যবাদ নাই দিতে পারি, কিন্তু আমাকে সাহায্য করার জন্য তোমার তো উপকার করতে পারি। পোড়া কপালে কি আর উপকার করবে মাছ? কোনো কিছুতেই যে আমি আর আমার অভাব কাটিয়ে উঠতে পারি না। এটা হলো নীল মাছ, এর অনেক শক্তি আছে। এর আশেপাশে যতগুলো মাছ থাকবে সবগুলো নীল হয়ে যাবে। আর এদের বয়স 1 মাস হওয়ার পরেও এদের প্রত্যেকের পেটে একটি করে সোনার ডিম থাকবে। এই মাছ কখনোই কমবে না তোমার পুকুর থেকে। সোনার ডিম? বাহ, সত্যি বলছো? সোনার আবার ডিম হয় নাকি? হবে হবে, সব হবে। নীলু, আজ থেকে ওই কিন্তু তোর মালিক। ওরা সব কথা শুনে চলবি, ওনার সুবিধা অসুবিধা সব মেনে চলবি। ঠিক আছে, তাহলে আমি মালিকের সব কথা মেনে চলবো। মাছটি কি একা একা রাখবো নাকি পুকুরে ছেড়ে দেবো? যাই, বরং পুকুরে ছেড়েই দেই। তুমি তো দেখছি নদীতে মাছ ধরতে জব ছেড়েই দিয়েছো। কতদিন হলো মাছ খাই না। তুমি বরং একটা কাজ করো, দেখো তো পুকুরের মাছ বড় হয়েছে নাকি। পুকুরে গিয়ে কিছু মাছ ধরে আনো। তুমি বলছো যখন, যাই, তুমি জালটা বের করে আনো। এ কি, সব মাছ নীল হয়ে গেছে? ওই মায়াবী মাছটা আমাকে বলেছিল যে এই নীল মাছের আশেপাশে যেই মাছ থাকবে সব মাছ নীল হয়ে যাবে। ইস, আমি ভুলে গেলাম কিভাবে। ভুলে গিয়েছি তো কি হয়েছে মালিক, মাছ মেরে তো আর খেয়ে ফেলেনি। আর কিছুদিন পরে তো মাছগুলোর বয়স 1 মাস হয়ে যাবে। তুমি তখনই এই মাছগুলো খেও, আর মাছের পেট থেকে সোনার ডিম বের করে নিও। আচ্ছা আচ্ছা, ঠিক আছে নীল মাছ, আমার আর ভুল হবে না। আমি বরং বাড়ি ফিরে যাই। কি হলো, মাছ না নিয়ে যে চলে এলে? পুকুরে কি মাছ নেই? আছে গিনি আছে, কিন্তু এখন মাছ মারা যাবে না, বুঝলে? সে কি কথা? কেন, মাছে আবার কি হয়েছে? সত্যি বলছো? আগে তো বলনি আমাকে। আমার মনে ছিল না বউ, আর আমি আগে এটা বিশ্বাস করিনি, সেই জন্য তোমাকে বলিনি। যদি সত্যি মাছের পেটে সোনার ডিম হয় তাহলে তো আমরা অনেক ধনী হয়ে যাব। আমার যে আর তর্স হয়েছে না। হা হা হা, ধৈর্য ধরো গিন্নি, ধৈর্য ধরো। কিছুদিন পর দেখবে আমাদের সব কষ্ট দূর হয়ে গিয়েছে। এভাবে বেশ কিছুদিন কেটে যায়। নীল মাছের বয়সও 1 মাস হয়ে যায়। একদিন দিলুর কিছু প্রতিবেশীর দিলুর পুকুরের মাছের প্রতি লোভ হলো। এই রামু, দিনুর পুকুরের মাছ দেখেছিস? অনেক মাছ হয়েছে মনে হয়। আজ রাতে দিনুর পুকুরে ছিপ ফেললে কেমন হয়? তুই তো মন্দ বলিসনি, এমনিতেই জিনিসপত্রের যে দাম, হাতে কোনো টাকা পয়সাও নেই। মাছ ধরে যদি কিছু টাকা হয়। বেশ, সে কথাই রইলো। আজ মাঝরাতে দিনুর পুকুরে ছিপ ফেলবো,
সেই রাতে রাকেশ ও রামু গেল দিনুর পুকুরে মাছ চুরি করতে। একবার ছিপ ফেলার সঙ্গে সঙ্গে কিছু মাছ গেল নীল মাছের কাছে। সর্দার, খুব বড় সর্বনাশ হয়ে গেছে, কিছু চোর এসে মালিকের পুকুরে ছিপ ফেলেছে। কি বলছো তুমি? তাড়াতাড়ি সব মাছকে সতর্ক করে দাও, কেউ যেন পুকুরের ধারে পাশেও না যায়। আমি দেখছি ওদেরকে কি করা যায়। সাবধান সাবধান, কেউ পুকুরের ধারে যেও না, চোরেরা এসে ছিপ ফেলেছে। দেখ, এই পুকুরে একটা মাছও নেই নাকি? এখন পর্যন্ত একটা মাছও চেপে উঠলো না। রাকেশ, মনে হচ্ছে পুকুরের মাঝখানে ছিপটা ফেলতে হবে। আরেকবার ছিপটা ফেলে দেখো, যদি এবার মাছ না ওঠে তাহলে পানিতে নেমে ছিপ ফেলবো। কাজ হয়েছে, কাজ হয়েছে, এবার ছিপে মাছ উঠেছে। দেখ রামু, মাছটা দেখতে কত সুন্দর, নীল মাছ। এটা তো সমুদ্রের মাছ, এই মাছের যে অনেক দাম। মাছটা বাটির ভিতর রেখে দে, নাহলে কিন্তু পানিতে আবার পড়ে যাবে। পড়বে না, পড়বে না। আর কয়েকটা যদি এমন মাছ ধরতে পারি তাহলে আমাদের কপালটাই খুলে যাবে। রাকেশ ছিপ থেকে মাছটা খুলতে গেলে মাছটি কাঁটা দিয়ে আবার পানিতে পড়ে গেল। ওরে বাবা রে, মরে গেলাম। কি বজ্জাত মাছ রে বাবা, হাতে কাটা ফুটিয়ে দিল। কি যন্ত্রণা করছে। চল বন্ধু, আজ আর মাছ ধরতে হবে না, কাল না হয় আবার আসবো। আমাদের সর্দার যদি ওদের হাতে ধরা পড়ে তাহলে সর্বনাশ হয়ে যাবে। আমাদের উচিত সর্দারকে বাঁচিয়ে আনা। হ্যাঁ হ্যাঁ, আমাদেরকে ধরুক আর সর্দারকে ছেড়ে দিন। তোমাদের আর যেতে হবে না, আমি ফিরে এসেছি। কিভাবে ফিরলেন ওদের হাত থেকে? সে তো অনেক কথা। ও, এই কথা, আমাদের সাবধান থাকতে হবে, কাল রাতে ওরা আবার আসবে। আরে না, আর ফিরবে না। আমার কাঁটা যেখানে লেগেছে আজ রাত থেকে সেখানে পচন ধরবে, আর ওই পচনে যার হাত লাগবে তারই সেখানে আবার পচন ধরবে। যতক্ষণ না ওরা আমার কাছে এসে সমাধান চাইবে ততক্ষণ ওরা শাস্তি পেতেই থাকবে। 1 মাস তো হয়ে গেল, এখন মাছ ধরে দেখো সত্যি ওদের পেটে সোনার ডিম আছে নাকি। হ্যাঁ বউ, যাচ্ছি, আজ একবারেই যাচ্ছি। বউ, নাও দেখি মাছগুলো, এবার কেটে দেখো। দিয়া প্রতিটি মাছ কেটে দেখে তাদের পেটে সোনার ডিম আছে। আরে দেখো দেখো, সত্যি সত্যি এদের পেটে সোনার ডিম আছে। মনে হচ্ছে আমাদের কপাল খুলে গেছে। হ্যাঁ বউ, সবগুলো ডিম আলাদা করে রাখো, আমি কালই শেখার কাছে গিয়ে বিক্রি করে আসবো। বউ, দেখো কত টাকা, এত টাকা আমরা কখনো একসঙ্গে চোখে দেখিনি। হ্যাঁ, এবারে আমরা আমাদের সকল চাহিদা পূরণ করতে পারবো। কিছুদিনের মধ্যে দিনু অনেক বড়লোক হয়ে গেল। তার বাড়ি গাড়ি সোনা দানা সবকিছু হলো। এদিকে রামুর শরীরের পচনের ছোঁয়া লেগে রমেশের গায়েও পছন্দ ধরে যায়। চল রাকেশ, আমাদের এভাবে আর বসে থাকলে হবে না। দিনুর কাছে গিয়ে আমরা সবকিছু খুলে বলি, ও হয়তো বা সবকিছু সমাধান করতে পারবে, না হলে যে আমরা মারা যাব। হ্যাঁ ভাই, চল। ভাই, আমরা তোমার কাছে এসেছি বিপদে পড়ে। হ্যাঁ, কি বিপদ বলো? আর তোমাদের গায়ে এত পছন্দ হয়েছে কেন? সব আমাদের পাপের ফল ভাই, সব আমাদের পাপের ফল। তোমার পুকুরে মাছ চুরি করতে গিয়ে একটা নীল মাছ রাকেশকে কাটা দিয়েছিল, আর সেখান থেকে এখানে পছন্দ হয়েছে। আমাদের ক্ষমা করে দাও ভাই, আমরা অনেক ভুল করে ফেলেছি। না না ভাই, তোমাদের ক্ষমা দিতে হবে না। তোমরা চুরি না করে তো আমাকে বলতে পারতে, আমি তোমাদের সাহায্য করতাম। চলো আমার সাথে। দিনু তাদের দুজনকে সাথে করে পুকুরে নিয়ে গেল। নীল মাছ, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? উপরে এসো দয়া করে। হ্যাঁ মালিক, বলো, আমি তোমাকে কি সাহায্য করতে পারি? এই দুজন ভুল করে ফেলেছে, তুমি বলো কি করলে এরা এই পছন্দ থেকে মুক্তি পাবে। তাহলে শেষ পর্যন্ত তোমার কাছে শিক্ষা করেছে, আমার মালিকের পুকুরে যে চুরি করতে আসবে তারই আমি এই অবস্থা করব। ক্ষমা করো আমাদের, আমাদের খুব শিক্ষা হয়েছে, আমরা আর কখনো চুরি করব না। এই পুকুরে নেমে 3টি ডুব দাও, তোমাদের গায়ের পচন ছেড়ে যাবে। তারা দুজন পুকুরে নেমে ডুব দেওয়ার সাথে সাথে তাদের গায়ের পচন কমে যায়। এরপর থেকে দিনুর পুকুরে নীল মাছের ভয়ে আর কেউ চুরি করতে আসে না।